আচ্ছা, এই সবুজ এগুলা কি জামাই? ঠিক আছে, মটরশুটি। মটরশুটি এটা তো শীতের দিনে পাওয়া যায়, সারা বছর আপনারা তৈরি করতেছেন না? আচ্ছা, প্রতিদিন আপনাদের কি পরিমাণ সস তৈরি হয়? 1 টন হবে না 2 টন? মানে 2 ড্রাম না? এক একটা 400 কেজি? 400 কেজি এক একটা। মানে ধারণ ক্ষমতা কতটুকু? 300, 200, 500 কেজি। গুড। এই চুলাটা ধরাবেন কখন? আরো পরে। মানে প্রতিদিন কয়বার হয় এটা উৎপাদন? মানে চাহিদা অনুযায়ী? চাহিদা অনুযায়ী। আচ্ছা, ঠিক আছে। সব সময় হয় না আসলে। এটা এখন তো মনে করেন সারা বাংলাদেশে এই ধরনের পণ্য পাওয়া যাচ্ছে, তাই না? আমরা একটু মানে জানার চেষ্টা করছি আর কি, কিভাবে আমরা সারা বছর এই ধরনের খাদ্য পেতে পারি, কারণ সুস্বাস্থ্য এবং ভালো খাদ্য পাওয়াটা এখন মুশকিল। প্রিয় দর্শক, রাজধানী জুড়ে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে কিছু কোম্পানি। তারা তৈরি করছে বিভিন্ন নামে বেনামে বৃষ্টি, মিষ্টি, আপন পর, আত্মীয় স্বজন নামে সস। এই সসগুলো আসলে কি দিয়ে তৈরি হচ্ছে সেই বিষয়টা দেখার জন্য আমি এই মুহূর্তে উপস্থিত একটি প্রতিষ্ঠানে, যেখানে চুল্লির মধ্যে দেয়া আছে কম্পাউন্ড। এই কম্পাউন্ড 2 ঘন্টা সিদ্ধ করা হবে। সিদ্ধ করার পরে এটা মোটামুটি কমপ্লিট হবে। এরপর এটা ঠান্ডা করা হবে। ঠান্ডা করার পরে এটা জারে প্রবেশ করিয়ে লেবেল লাগিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। এই ধরনের মিষ্টি সস টমেটো ছাড়া এটা কতটুকু স্বাস্থ্যসম্মত এবং স্বাস্থ্যের জন্য উপকারী সেটা বলার অপেক্ষা রাখে না। তবে এখানে যারা কর্মরত আছেন তারা নাম প্রকাশ না করার শর্তে অনেকে দাঁড়িয়েছেন, তারা ক্যামেরায় আসতে চাচ্ছেন না। আর আমিও তাদের জোর করার কোনো সুযোগ নেই। আমি একটু ঘুরে ঘুরে দেখবো এবং দেখানোর চেষ্টা করব এই ধরনের সস আসলে যারা একেবারে নতুন উদ্যোক্তা আছেন তারা কিভাবে এই ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে উঠতে পারেন বা মার্কেটিং করতে পারেন।